ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে আমরা আবার আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের 56 ক্লাস নাম্বার। ইংলিশ সম্পর্কে আমরা আলোচনা করছি, আর মাত্র আমরা কয়েকটা ক্লাস পাবো পরীক্ষার আগে, খুব সীমিত, খুবই অল্প। তাই একদম শেষ মিনিটে কথা না বলে সরাসরি কোয়েশ্চেনে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে ইন ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স In each of the following questions, pick up the choice which is most nearest in meaning of the word. First question বলছে poignant. এখানে অপশন কি দেওয়া হয়েছে? অপশন দেওয়া হয়েছে showy, sad, silly, snobbish. তাহলে এখানে বলেছে এর নিয়ারেস্ট মিনিং কি হবে? এখানে প্রশ্নটা হচ্ছে poignant. Poignant means হচ্ছে তীব্র, যেটাকে আমরা বলে থাকি তীব্র। আমরা জানি যে তীব্র হতে পারে, যেটা গ্লানিকর হতে পারে, তাহলে তার নিয়ারেস্ট মিনিং এখানে কি হবে? স্যাড হবে। স্যাড হচ্ছে যেটা আমরা বলে থাকি দুঃখজনক, এটা দুঃখ রিলেটেড ব্যাপার। সই, সিলি মিন্স হচ্ছে বোকা, যেখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে স্নোবিশ। এই যে স্নোবিশ শব্দটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্নোবিশ মিনিং কি? স্নোবিশ হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেখানে নাক উঁচু প্রকৃতির যে মানুষরা হয় তাদেরকে বলা হয়, যাদেরকে ভালো কথায় বলা হয় উন্নাসিক, নাক উঁচু। ওকে, নেক্সট নাম্বার 2। নাম্বার 2 তে কি বলা হচ্ছে না ইম্পেটাস। এই ইম্পেটাস শব্দটার অর্থ কি? ইম্পেটাস শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুর প্রেরণা দেওয়া। ওকে, কোনো কিছু প্রেরণা দেওয়া, এগিয়ে যাওয়া, তারপরে হচ্ছে কোনো কিছু আমরা যেটাকে বলছি কোনো রকম ফোর্স বা এনার্জি দেওয়া, এই জাতীয় এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ইম্পেটাস। ওকে, সরি, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কোনো কিছুতে প্রেরণা দেওয়া, এগিয়ে যাওয়া, ঠিক আছে, বৃদ্ধি। এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? এক্ষেত্রে যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটেড গ্রোথ। ওকে, অ্যাক্সিলারেটেড গ্রোথ এই শব্দটা হবে। এখানে বলা হয়েছে ফিনান্সিয়াল গ্রোথ সাপোর্ট, যেটা আমাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট, যেটা অর্থনৈতিকভাবে আমরা যে সাহায্যটা করে থাকি। এছাড়া কি বলছে? রিটার্ডেড গ্রোথ, আচ্ছা, ড্রাইভিং গ্রোথ বলা হয়েছে। আর এখানে আরেকটা হচ্ছে যে অ্যাক্সিলারেটেড গ্রোথ, অ্যাক্সিলারেটেড গ্রোথ। তো এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হলো যে অ্যাক্সিলারেটেড গ্রোথ। ওকে, নেক্সট। নেক্সট, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। শব্দটা কি? প্রুডেন্ট। শব্দটা হলো প্রুডেন্ট। অপশনে দেওয়া হয়েছে চারটি শব্দ, ফুলিশ, ইমপ্রুডেন্ট, সালভ, আর একটা হচ্ছে তৃপ্তি যেটাকে বলা হয়। তো আমাদের এখান থেকে আমরা প্রুডেন্টটাতেই বুঝতে পারছি, আমরা হয়তো অনেকে উত্তর করে দেবো ইমপ্রুডেন্ট। একদম, প্রুডেন্ট মিন্স হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ, যে হচ্ছে দূরদর্শী সম্পন্ন। উত্তর হবে ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট কথার অর্থ তাহলে কি হবে? এখানে ইমপ্রুডেন্ট হচ্ছে যে আমরা বলি যে অনেক সময় বোকা অর্থে ব্যবহার করা হয়, বা যে হচ্ছে অবিবেচক, অবিবেচক, তাকে আমরা বলছি ইমপ্রুডেন্ট। নেক্সট, সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল শব্দটা এটা আমাদের খুব একটা পরিচিত শব্দ। সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল হচ্ছে ইমোশনাল, যে হচ্ছে অনুভূতি পরায়ণ, যে হচ্ছে ভাবপ্রবণ। এক কথায় আমরা বলবো ভাবপ্রবণ। ইমোশনাল, রোমান্টিক, রাস্টিক, প্রোজাইক। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে যে, আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, যেটা দেখুন এখানে বলা হয়েছে অ্যান্টোনিমস। ওকে, অ্যান্টোনিমস বলা হয়েছে। আমরা কিন্তু প্রুডেন্টের অ্যান্টোনিমস করেছি ইমপ্রুডেন্ট। পরের কোয়েশ্চেন সেন্টিমেন্টাল, যেটা হচ্ছে ভাবপ্রবণ, তাহলে আমরা তারও কিন্তু অ্যান্টোনিমসটাই বের করব।
তাহলে এক্ষেত্রে কি হবে 24, আনসার হবে প্রোজাইক। 24 আনসার হচ্ছে যে ভাবপ্রবণ নয় তাকে বলা হয় প্রোজাইক। প্রোজাইক কথার অর্থ হলো, প্রোজাইক কথার অর্থ হচ্ছে যে যে হচ্ছে গতানুগতিক, টিপিক্যাল যেটাকে আমরা বলে থাকি, হলেই হলো এরকম ব্যাপার। নেক্সট, insert the appropriate phrasal verb in the blanks below. Phrasal verb কি হবে? We should dash for a rainy day. We should dash for a rainy day. এক্ষেত্রে উত্তর হচ্ছে put down, put something by, put into, put things off. এক্ষেত্রে হবে put something by. put something by কথা, এটা একটা ফ্রেজাল ভার্ব যার দ্বারা কিছু করাকে বোঝাচ্ছে। আমরা রেনি ডেতে কিছু করার বিষয় যখন বোঝায় তখন এটা ইউজ করব, put something by, অপশন সি। নেক্সট, নাম্বার 6, the thief dash with the ornaments. চোর যারা গয়না নিয়ে পালিয়ে গেছে, তাহলে মেড অ্যাওয়ে, মেড আউট বুঝতে পারা, মেড আউট বলা হচ্ছে মেক আউট, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। আর মেড অফ, মেড অফ কথার অর্থ কি? মেড অফ কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু আমরা যেটাকে বলে থাকি মানে কোনো কিছু নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়া, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হবে মেড অ্যাওয়ে। 6A, মেড অ্যাওয়ে, পালিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে মেড অ্যাওয়ে। ওকে, মেড অ্যাওয়ে মিন্স হচ্ছে পালিয়ে যাওয়া, মানে চুরি করে পালানোটা হলো মেড অ্যাওয়ে। 6A উত্তর। নেক্সট, নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে যে শব্দটা দেওয়া হয়েছে, দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল, মিনিং দ্যাট দ্য বয়েজ ওয়ার কি? কান্ড পানিশড, তাকে শাস্তি দেওয়া হলো, কনফাইন্ড তাকে আবদ্ধ করে রাখা হলো, আর তারপরে হচ্ছে রিওয়ার্ডেড তাকে পুরস্কৃত করা হলো। এক্ষেত্রে আপনাদের উত্তর কোনটা হবে বলুন, কি মনে হচ্ছে? এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কনফাইন্ড। এক্ষেত্রে কি উত্তর হবে? এক্ষেত্রে আপনাদের উত্তর হবে হলো কনফাইন্ড, 7C। নেক্সট, আপনারা জানেন যে পিএসসি ক্লার্কশিপের ম্যাথসের যে নিউ ব্যাচ হচ্ছে, যদি আপনারা ক্লার্কশিপের মধ্যে অর্থাৎ এই 3 দিনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেন তাহলে অনলি 299-এ আপনারা এই ক্লাসটা করতে পারবেন। নেক্সট, নেক্সট হচ্ছে বরুণ ate 6 rotis at dinner। কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস হলে কি হবে? প্রথমে অবজেক্ট 6 rotis আগে চলে আসবে, রোটিজ আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এখানে এট আছে, এট হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে ওয়্যার বসবে 6 রোটিজ, তাহলে অ্যাট ডিনারটা আগে বসে যাবে। অ্যাট ডিনার 6 রোটিজ ওয়্যার ইটিন বাই বরুণ, এখানে অ্যাট ডিনারটা ফার্স্টে আছে তাই বসেছে, এটাকে পরে বসালেও কোনো অসুবিধা নেই। যাই হোক, 6 রোটিজ সেটা লেখার ক্ষেত্রে হতে পারে, এখানে যেহেতু অপশন দেওয়া আছে তাই হবে না। 6 রোটিজ ওয়্যার ইটিন বাই, ইটিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, eaten by Varun. Okay, answer হবে B. Next, what is your name? She asked him. এটা একটা narration change। তো এই asked শব্দটা যখনই থাকে আমরা জানি যে she asked him, এখানে is আছে, এখানে দেখুন asked আছে, ed যুক্ত হয়েছে, তাহলে
she asked him what his name was. what his, কারণ যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটাকে ডাইরেকশন চেঞ্জ করব, তখন সেই প্রশ্নবোধক বাক্যটা প্রশ্নবোধক আর থাকবে না। অর্থাৎ এই যে হোয়াট ইজ হিজ নেম, এটা হবে না, আগে সাবজেক্টটা চলে আসবে, তারপর বসবে she asked him what his name was. ওকে, অ্যাসার্টিভ হবে, তাই জন্য এক্ষেত্রে উত্তর হয়েছে ডি। এক্ষেত্রে উত্তর হয়েছে ডি। নেক্সট, নাম্বার 10। Number 10, in the following questions, out of the 4 alternatives, select the word opposite in meaning to the word given. Maneuver, maneuver শব্দের অর্থ কি? ম্যানিউভ্রি শব্দের অর্থ কি? আগে আমাদেরকে শব্দের অর্থটা জানতে হবে, তবে আমরা তার অপোজিট মিনিংটা করতে পারবো। এটা হলো কৌশল। কৌশল, দক্ষতা যেটাকে আমরা বলে থাকি। টু ম্যানিপুলেট, নষ্ট করা কোনো কিছুকে, বা এক কথায় আমরা যদি বলতে পারি কোনো স্ক্যাম করা। টু প্রসিড, টু সিজ, আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি বাজেয়াপ্ত করা, আর একটা হচ্ছে টু মেশিনেট। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে যদি এটা আমাদের অপোজিট ওয়ার্ড হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে টু সিজ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে টু সিজ, CEASE, যেটাকে আমরা বললাম যে বাজেয়াপ্ত করা বা কোনো কিছুকে থামানো, শেষ করা, বিরতি দেওয়া, সেই জিনিসটাকে বলা হয়। বা বিরতি দেওয়া, এখানে বিরতি বা থামা। নেক্সট, টু অ্যাভার্ট। টু অ্যাভার্ট কথার অর্থ কি হবে? অ্যাভার্ট মিনিং কি হবে? অ্যাভার্ট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রতিহত করা। প্রতিহত করা। টু এইড, সাহায্য করা। টু ডিটার, টু ফরস্টল, টু প্রিলিউড। এক্ষেত্রে কোনটা উত্তর হবে? এটারও অপোজিট মিনিং এ জিজ্ঞাসা করেছে। এটা হবে সাহায্য করা, কাউকে কোনো কিছু প্রতিহত করা বা আটকানো বা ব্যাহত করা। ঠিক আছে, তাহলে তার উত্তর হবে সাহায্য করা, এইড। ব্যাহত, আটকানো, তাহলে তার উত্তর তো এইড হবে। এইড মিনস হচ্ছে দান করা, সাহায্য করা। নেক্সট, এই কোয়েশ্চেনটা আপনাদেরকে করিয়েছিলাম, বাট সেটা একটা অন্য সেন্সে করিয়েছিলাম, এটা আপনারাই বলবেন এর উত্তরটা কি হবে। এটা একটা প্রিপোজিশন বসবে, আই সেটল ড্যাশ কানাডা লাস্ট ইয়ার, কি হবে? এক্ষেত্রে উত্তর হবে আই সেটলড ইন লাস্ট ইয়ার, কানাডাতে আমি পুরোপুরি সেটেল করে গেছি দীর্ঘদিনের জন্য, তাই জন্য এখানে উত্তর হয়েছে ইন। কিন্তু কোথাও যদি সাময়িকভাবে সেটেল করা বোঝায়, যদি সাময়িকভাবে কোথাও থাকা বোঝায়, যে আমি কদিনের জন্য সেখানে গেছি, সাময়িকভাবে থাকা বোঝালে অ্যাট হবে। নাম্বার 14, এক্সেমশন। এখানে বলা হয়েছে সিমিলার মিনিং কি হবে? ইমিউনিটি, অ্যাকাউন্টেবিলিটি, লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি। এক্ষেত্রে উত্তর কি হবে? এর অর্থ হলো অব্যাহতি। অব্যাহতি দেওয়া, রেহাই দেওয়া। এক্ষেত্রে উত্তর হলো
এর সিমিলার মিনিং ইমিউনিটি, যেটাতেও রেহাই দেওয়া বোঝায়, নিরাপত্তা দেওয়া বোঝায় এটাকে ইমিউনিটি। কারণ বাকি সবগুলো দায়িত্ববোধ, দায়িত্বশীলতা এগুলোকে বোঝায়। রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, লায়াবিলিটি হচ্ছে দায়, রেসপন্সিবল দায়িত্ববোধ। পরেরটা, এটা হচ্ছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল কথার অর্থ কি? এটা একটা ইডিয়ামস। এটা হলো অ্যাকিলিস হিল, এটা হচ্ছে একটা কারোর কোনো উইক পয়েন্ট রয়েছে, গ্রামাটিক্যালি এটা হচ্ছে কারোর কোনো উইক পয়েন্ট রয়েছে। আ ফাটাল উইকনেস ইন স্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ, এটা একটা আ সিক্রেট ওয়েপন টু বি ইউজড অ্যাজ এ লাস্ট রিসর্ট। সি বলছে আ পাস্ট ডিড which one is trying to hide. And number D, the person who is blamed if anything goes wrong. Okay, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে ফার্স্ট, কারোর উইকনেস রয়েছে, আ ফাটাল উইকনেস ইন স্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ। আমার মনে হয় যে যারা রেগুলার ক্লাস করছেন তারা পিএসসিতে তাদের ইংলিশে অন্তত বেশ কয়েকটা কমন থাকবে। A jaundiced eye. Number 16. A jaundiced eye. A. Jealousy. B. A generous view. C. Angry. তারপর হচ্ছে প্রেজিউডিসড। তাহলে এক্ষেত্রে কি হবে? আর জন্ডিসড আই, এক্ষেত্রে উত্তর হবে যেটা আমরা সংস্কার বলি, প্রেজিউডিসড। এক্ষেত্রে অপশন ডি হচ্ছে আনসার। অপশন ডি হচ্ছে আনসার, কোন ধরনের কুসংস্কার। কারোর মনে, কারো জেনারেস থিং, কারোর একটা ধারণা থাকতে পারে, জেলাসি করা বোঝায় যে হিংসা করে, অ্যাংরি মানে রেগে যাওয়া, প্রেজিউডিসড হচ্ছে কুসংস্কার। অপশন 16 এর অপশন হবে ডি, আনসার হচ্ছে কারেক্ট আনসার অপশন ডি। ওকে, নেক্সট 17, আস্টোইক পারসন। আস্টোইক পারসন যে সবকিছু সহ্য করতে পারে, আস্টোইক পারসন যে সবকিছু সহ্য করতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে এনজিও। নাম্বার 17, আনসার বি। পিএসসি পরীক্ষার আগে আপনাদের আগামীকাল লাস্ট ক্লাস থাকবে। আশা করব যে আপনাদের যে যে টপিকগুলো করিয়েছি সেই টপিকগুলো আপনারা ভালো করে দেখে যাবেন। শেষ ক্লাসটাও এরকম মিক্সডই ক্লাস থাকবে। তারপর আপনাদের পরীক্ষার মধ্যে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ওকে, চলুন। আচ্ছা, লাস্ট ওয়ান আপনাদের জন্য আছে, এটা আপনারা উত্তর দেবেন। লাস্ট ওয়ান যেটা আপনাদের জন্য আছে, নাম্বার 18, none can be a good orator without the gift of gab. gift of gab means কি? এটা আমি কিন্তু নোটসের মধ্যে দিয়েছি। হ্যাঁ, যে সুন্দর কথা বলতে পারে বাগ্মিতা তাকে বলা হয়। ফ্লুয়েন্সি অফ স্পিচ, যে খুব ভালো কথা বলতে পারে। এবিলিটি অফ কোট, এবিলিটি টু ইম্প্রোভাইজ, ফ্লুয়েন্সি অফ স্পিচ, উইট অ্যান্ড হিউমার। এক্ষেত্রে আনসার হবে ফ্লুয়েন্সি অফ স্পিচ, যে খুব সুন্দর কথা বলে, দ্রুততার সঙ্গে সুন্দরভাবে কথা বলে। 18C, তাকে আমরা বলবো যে গিফট অফ দ্য গ্যাব, বাগ্মিতা। আজ এই পর্যন্ত। লাস্ট ক্লাসে সকলের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।